হ্যালো ভিউয়ার্স, অনলাইন ডিজাইন একাডেমি বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে অটোক্যাড 2020-তে লাইন, পলিলাইন, রেক্টেঙ্গেল এবং সার্কেল ড্র করা শেখাবো। অটোক্যাডের উপর তৈরি করা সকল ভিডিও টিউটোরিয়াল আমাদের চ্যানেলে প্লে লিস্ট আকারে পেয়ে যাবেন। আমি অনেক আপনাদের সাথে আছি, তো চলুন শুরু করা যাক। ভিউয়ার্স, আমাদের স্ক্রিনে অটোক্যাড 2020 অ্যাপ্লিকেশনটি অন করা আছে অলরেডি, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। এখানে দেখুন স্টার্ট ড্রয়িং আছে, আমরা স্টার্ট ড্রয়িং এ ক্লিক করতে পারি অথবা এখান থেকে একটি টেমপ্লেট ইউজ করতে পারি। যেহেতু স্টার্ট ড্রয়িং এ ইউনিট সেটআপ করে নিতে হবে, সেহেতু আমরা একটি টেমপ্লেট ইউজ করব। টেমপ্লেটের যে অ্যারো চিহ্নটা আছে এখানে ক্লিক করব, এরপর নিচের দিকে যাব। এখানে শিট সেটস লেখা যেটা আছে সেটা ঠিক নিচে দেখতে পাবে আর্কিটেকচারাল ইম্পেরিয়াল .dwt টেমপ্লেটটি আছে, এটিতে ক্লিক করবেন। এখন স্ক্রিনে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ওই ড্রয়িং টেমপ্লেট ফাইলটির লেআউট। আমরা এখান থেকে মডেলে ক্লিক করব। মডেলেই মূলত ড্রয়িং করা হয়। প্রথমে আমরা জেনে নেই কিভাবে লাইন ড্রয়িং করতে হয়। লাইন ড্র করতে হলে প্রথমে আমাদেরকে উপরে যে রিবন প্যানেলটি আছে এই রিবন প্যানেল থেকে লাইন ড্র টুলটি সিলেক্ট করে নিতে হবে। আমরা এখান থেকে লাইন ড্র টুলটি সিলেক্ট করলাম। এরপর দেখুন এখানে চাচ্ছে স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট, তো আমরা যে কোনো একটি পয়েন্ট নেব। ভিউয়ার্স দেখুন লাইনটি কিন্তু হরিজন্টাল কিংবা ভার্টিক্যাল দিক বরাবর লাইনটি আঁকা যাচ্ছে না। এর জন্য আমরা কিবোর্ড থেকে F8 বাটনটি ক্লিক করব। এবার দেখুন আমাদের লাইনটি কিন্তু হরিজন্টাল কিংবা ভার্টিক্যাল দিক বরাবর ড্র করা যাবে। এখন আমি লাইন কমান্ডটি এক্সিট করব। আমরা কিবোর্ড থেকে স্পেস বাটনে প্রেস করব। দেখুন আমাদের লাইন কমান্ডটি কিন্তু ক্যান্সেল হয়ে গেছে। পুনরায় আমি যদি লাইন কমান্ডটি অ্যাক্টিভ করতে চাই, সেই ক্ষেত্রে আমাদেরকে কিবোর্ড থেকে এন্টার। দেখুন আমাদের লাইন কমান্ডটি অ্যাক্টিভ হয়ে গেছে। আমরা যদি নির্দিষ্ট ইউনিটে একটি লাইন আঁকতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে ধরুন এখানে এই পয়েন্টে আমি ক্লিক করলাম। এখন দেখুন আমাদের একটি অপশন দেওয়া হয়েছে, আমরা কত ডিস্টেন্সে লাইনটি আঁকতে চাই সেটা আমাদের কাছে জানতে চাওয়া হচ্ছে। ধরুন আমি 5 ফিট লাইন আঁকতে চাই, সেক্ষেত্রে আমি কিবোর্ড থেকে 5 দিয়ে ফিট চিহ্ন দেবো, এরপর এন্টার দেবো। দেখুন আমাদের 5 ফিটের একটি লাইন ড্র হয়ে গিয়েছে। ভিউয়ার্স আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, আমাদের অর্থমোডটা অন আছে কিংবা অফ আছে কিনা এই জিনিসটা খেয়াল রাখবেন। এখানে নিচের দিকে দেখুন এখানে একটা কোণ চিহ্ন দেওয়া আছে, এটাই হচ্ছে অর্থমোডের আইকন। এটা অন করা আছে, এটা যদি অফ করি তাহলে এখানে ক্লিক করব, অথবা আবার অ্যাক্টিভ করার জন্য F8 ক্লিক করব কিবোর্ড থেকে। এই যে দেখুন F8 ক্লিক করার সাথে সাথে অর্থমোডটি অন হলো, আবার F8 ক্লিক করার সাথে সাথে অর্থমোডটি অফ হয়ে গেল। এখন আমরা একটি লাইন আঁকবো অন্য একটি লাইনের সাপেক্ষে নির্দিষ্ট অ্যাঙ্গেলে। সেই ক্ষেত্রে আমাদেরকে আবার লাইন কমান্ডটি সিলেক্ট করে নিতে হবে। আমরা কিবোর্ড থেকে এন্টার প্রেস করব। দেখুন আমাদের লাইন কমান্ডটি অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমরা যে লাইনের সাপেক্ষে লাইনটি ড্র করব ওই লাইনের পয়েন্টে একটি ক্লিক করব। এরপর আমাদের লাইনটি কত ফিট হবে সেটা আমরা দেব। ধরি আমাদের লাইনটি 5 ফিট হবে, 5 ফিট দিয়ে আমরা ট্যাবে ক্লিক করব। আমাদের যেহেতু অর্থমোড অন করা আছে, আমরা অর্থমোডটি অফ করে নেই। এখন দেখুন আমাদের কিন্তু অ্যাঙ্গেল শো করতেছে। দেখুন উপরের দিকেও অ্যাঙ্গেল শো করতেছে, নিচের দিকেও অ্যাঙ্গেল শো করতেছে। আমরা যেহেতু লাইনটি উপরের দিকে আঁকবো, সেক্ষেত্রে আমরা এখানে ধরুন 45 ডিগ্রি। দেখুন আমাদের লাইনটি কিন্তু 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ফিট হয়ে গিয়েছে। আমরা কিবোর্ড থেকে স্পেসে প্রেস করে আমাদের কমান্ডটি ডিঅ্যাক্টিভেট করব। লাইন ড্র করার জন্য আরো একটি অপশন সম্পর্কে আমাদের ধারণা রাখতে হবে, সেটি হচ্ছে স্ন্যাপ। আমরা এই স্ন্যাপ অপশনটা কোথায় পাবো? দেখুন এই যে নিচের দিকে, এই যে এখানে অবজেক্ট স্ন্যাপ সেটিং, এখান থেকে আমার সবগুলো সিলেক্ট করা আছে। আপনারা এখান থেকে সিলেক্ট করলে ক্লিক করে ওকেতে ক্লিক করবেন। আমার যেহেতু আগে থেকেই সব সিলেক্ট করা আছে, সেহেতু আমি আর দেখালাম না। স্ন্যাপ অপশনটি অন থাকার কারণে আপনারা কিছু অ্যাডভান্টেজ পেয়ে যাবেন। যেমন ধরুন আমরা কিবোর্ড থেকে আবার লাইন কমান্ডটি একটি এন্টার। এখন আমাদের কিন্তু স্টার্ট পয়েন্ট, মিড পয়েন্ট, এন্ড পয়েন্ট শো করতেছে। সেই ক্ষেত্রে আমাদের কিন্তু কোনো
একটি নতুন লাইন আঁকতে অনেক সুবিধা হবে। এখন আমরা জেনে নেই পলিলাইন কিভাবে ড্র করতে হয়। পলিলাইন ড্র করতে হলে এখান থেকে পলিলাইন কমান্ডটি অ্যাক্টিভ করব। এরপর আমাদের কাছে একটি স্টার্ট পয়েন্ট জানতে চাওয়া হচ্ছে। আমরা যখন একটি পয়েন্টে ক্লিক করব, ধরুন এখানে ক্লিক করলাম, আমাদের অর্থ মোডটি অন করা নেই। আমরা কিবোর্ড থেকে F8 প্রেস করে অর্থ মোডটি অন করে নেই। এখন দেখুন ভিউয়ার্স, আমাদের লাইনটি কিন্তু হরিজন্টাল বা ভার্টিক্যাল বরাবর দেখাচ্ছে। ধরুন আমি পলি লাইনটি প্রথমে 4 ফিট, তারপর দেব, এরপর আবার ধরুন 5 ফিট নেব, 5 ফিট নেব, এরপর ধরুন আবার 4 ফিট নেব, এরপর আবার 5 ফিট। এরপর কমান্ডটি অফ করতে হলে আমরা কিবোর্ড থেকে স্পেস বাটনে প্রেস করব। দেখো আমাদের কমান্ডটি কিন্তু অফ হয়ে গিয়েছে আর আমাদের পলি লাইনটিও কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে। দেখুন আমাদের পলি লাইনটি কিন্তু রেক্টেঙ্গেল হিসেবে ইউজ করা যাচ্ছে। সুতরাং রেক্টেঙ্গেল কিভাবে আঁকা যায়, পলি লাইন কমান্ড সিলেক্ট করে রেক্টেঙ্গেল আঁকা যায়। এছাড়া পলি লাইন আঁকতে শর্টকাট ইউজ করতে পারেন। আপনারা কিবোর্ড থেকে PL প্রেস করে কিটার প্রেস করবেন। এখন আমাদের পলি লাইন পাওয়ারটি সিলেক্ট হয়ে গিয়েছে। এখন আমি পলি লাইন ড্র করতেছি। এখন আমরা জেনে নেই রেক্টেঙ্গেল কিভাবে ড্র করতে হয়। রেক্টেঙ্গেল ড্র করতে হলে প্রথমে আমাদেরকে রিবন প্যানেল থেকে রেক্টেঙ্গেলের যে ড্র টুলবারটি আছে সেটাতে ক্লিক করব। এখন আমাদের কাছে একটি ফার্স্ট পয়েন্ট জানতে চাওয়া হচ্ছে। আমরা ফার্স্ট কর্নার পয়েন্টটি ধরুন এখন একটা পয়েন্টে নিলাম, এরপর আমরা অন্য একটি কর্নার পয়েন্ট নেব, ধরুন এখানে ক্লিক করলাম। দেখুন ভিউয়ার্স, আমাদের রেক্টেঙ্গেলটি কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে। এরপর আমরা যদি নির্দিষ্ট ইউনিটে রেক্টেঙ্গেল ড্র করতে চাই, সেক্ষেত্রে আমরা কিবোর্ড থেকে শর্টকাট ইউজ করতে পারি। REC প্রেস করে এন্টার প্রেস করব। এখন আমাদের রেক্টেঙ্গেল টুলটি অ্যাক্টিভ হয়ে গিয়েছে। এখন একটি পয়েন্টে ক্লিক করতে হবে। এরপর ধরুন আমি এক পাশ 4 ফিট নেব, 4 দিয়ে ফিট চিহ্ন দিয়ে ট্যাবে প্রেস করব। দেখুন আমাদের একটি পয়েন্ট সিলেক্ট হয়ে গেছে। এখন ভার্টিক্যালি ধরুন 5 ফিট নেব, 5 লিখে ফিট চিহ্ন দিয়ে এন্টার প্রেস। দেখুন আমাদের রেক্টেঙ্গেলটি কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে নির্দিষ্ট ইউনিটে। এরপর জেনে নেই সার্কেল কিভাবে ড্র করতে হয়। সার্কেল ড্র করতে চাইলে আমরা এখান থেকে সার্কেল কমান্ডটি অ্যাক্টিভ করব। দেখুন ভিউয়ার্স, আমাদের সার্কেলের সেন্টার পয়েন্টটি স্পেসিফাই করার পর আমাদের কাছে জানতে চাওয়া হচ্ছে আমরা কিসের বেসিসে সার্কেলটি আঁকবো। আমরা যদি ডায়ামিটারের বেসিসে সার্কেলটি আঁকি, সেক্ষেত্রে আমাদেরকে D প্রেস করে এন্টার দিতে হবে। দেখুন আমাদের এই সার্কেলটি কিন্তু এখন ডায়ামিটারের বেসিসে ক্রিয়েট হবে। ধরুন আমি এটির ডায়া রাখতে যাচ্ছি 3 ফিট, সেহেতু 3 ফিট চিহ্ন দিয়ে এন্টার প্রেস করব। দেখুন এটির ডায়া কিন্তু আমাদের 3 ফিট চলে এসেছে। দেখুন আমাদের সার্কেলটি কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে। এবার দেখাবো রেডিয়াসের বেসিসে কিভাবে সার্কেল ড্র করতে হয়। প্রথমে আমরা কিবোর্ড শর্টকাট ইউজ করি, E প্রেস করে এন্টার প্রেস করব। দেখুন সার্কেল কমান্ডটি অ্যাক্টিভ হয়ে গিয়েছে। এখন আমি একটি সেন্টার পয়েন্ট সিলেক্ট করব। দেখুন সেন্টার পয়েন্ট সিলেক্ট হয়েছে। যেহেতু আমি এবার রেডিয়াসের বেসিসে সার্কেলটি ড্র করব, সেহেতু আমরা কত রেডিয়াসে সার্কেল ড্র করতে চাচ্ছি সেটা ইনপুট দেব। ধরুন আমি 8 ফিট রেডিয়াসের সার্কেলটি ড্র করতে চাচ্ছি, 3 ফিট দিয়ে এন্টার প্রেস করব। দেখুন আমাদের সার্কেলটি কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ইউনিট সেটআপ করে নিতে হয়। আমরা কিবোর্ড থেকে UN প্রেস করে এন্টার প্রেস করব। দেখুন আমাদের ইউনিট সেটআপ এখানে অটোমেটিক্যালি করা আছে, কিন্তু আমরা যেহেতু ফিট ইঞ্চিতে কাজ করব, সেক্ষেত্রে আমরা এখান থেকে ইঞ্জিনিয়ারিং অপশনটি নেব, আর এখান থেকে সেকেন্ড যেটা আছে সেটা নেব, আর ডাইচিস যেটা আছে সেটাই থাকবে। এরপর আমরা ওকেতে ক্লিক করব। এখন আমাদের ইউনিট সেটআপটি হয়ে গিয়েছে। ভিউয়ার্স, আজকের মতো এই পর্যন্তই।
দেখা হবে পরের টিউটোরিয়ালগুলোতে।